আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপির বিষয় হচ্ছে পিঠা। আমরা বাঙালিরা সব সময় কিন্তু পিঠা খেতে খুবই পছন্দ করি। তেমনই একটি ইউনিক বা ব্যতিক্রমধর্মী পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক এই পিঠার রেসিপি। ব্যতিক্রমধর্মী এই পিঠা রেসিপির জন্য প্রথমে আমি এখানে 200 গ্রামের 1 প্যাকেট লাচা সেমাই নিয়েছি বাটিতে, এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি 2টি ডিম। আমি রুম টেম্পারেচার রাখা ডিম কিন্তু এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এর ভিতরে আরও দিব হাফ বাটি পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ মুড়ি। মুড়িটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়া দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা কিন্তু এবং মুড়িটা কিন্তু অবশ্যই আপনার ব্যবহার করতে হবে। এই উপকরণগুলোকে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন কোনো দিক কম না থাকে। এরপরে হাতে তেল মেখে মেখে এখন আমি এই উপকরণগুলোকে পিঠার শেপ দিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি, বিস্কিট টাইপের। এগুলোকে ভালো করে করতে হবে। এই পিঠাটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয়। যেহেতু এখানে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে, তাই এটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন, এবং মনে হয় তারা কিন্তু খুব পছন্দ করবে। আমার কিন্তু পিঠা বানানো শেষ। দেখুন কতগুলো পিঠা হয়েছে এবং দেখতে কতটা চমৎকার লাগছে। এখন কিন্তু এই পিঠাগুলোকে আমরা ভেজে নেব। পিঠাগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে। এরপরে কিন্তু পিঠাগুলোকে এই কড়াইতে ছাড়তে হবে, না হলে কিন্তু পিঠাটা একদম শক্ত হয়ে যাবে। এখন তেলটাকে গরম করার পরে আমি পিঠাগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি, এবং আমি কিন্তু গ্যাসের পাওয়ারটা কিন্তু মিডিয়াম আঁচে করেই কিন্তু পিঠাগুলোকে ভেজে নেব, এবং বারবার কিন্তু পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। পুড়ে যেন না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই পিঠাটাকে কিন্তু আপনি দুধে ভিজিয়েও কিন্তু খেতে পারবেন, এছাড়াও কিন্তু ভেজে ভেজেও কিন্তু খেতে পারবেন। বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই হেলথফুল, এবং বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। মনে হবে সুস্বাদু কোনো বিস্কিট বা অন্য কিছু খাচ্ছে। আমার কিন্তু দেখুন পিঠাগুলো এক খোলা যে পিঠা দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে গেছে। পিঠাগুলো লাল হয়ে গেছে এবং আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে হবে যাতে আমার পিঠাগুলো পুড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে ভালো করে। পিঠাগুলোকে আমি সবগুলোকে তুলে নিচ্ছি চামচের সাহায্যে, যেগুলো লাল হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি তারা কিন্তু পরিবারের মন জয় করতে পারবেন এই পিঠার সাহায্যে। পিঠাগুলো প্রায় কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে সবগুলো। এখন আমি পরবর্তী আরও এক খোলা কিন্তু দিয়ে দিচ্ছি পিঠা ভাজার জন্য। এক চুলাতে পিঠা ভাজতে থাকি এবং আরেক চুলাতে আমি আরেকটি কড়াই দিয়ে নিচ্ছি, এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে কিন্তু আমি ক্যারামেল করব। আর এই পিঠার বিশেষত্ব হচ্ছে এই ক্যারামেল করা। চিনিটাকে আমি ভালো করে একটু ক্যারামেল করে নেব, এবং বারবার নাড়তে থাকতে হবে যাতে চিনিটা পুড়ে না যায়। এভাবে নাড়তে থাকতে হবে অনবরত। যারা আমার চ্যানেলে নতুন তারা আশা করি আমার ভিডিওটা পছন্দ করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে, দেখুন কত চমৎকার কালার হয়েছে। ক্যারামেল তৈরির এ পর্যায়ে আমি ক্যারামেলের ভিতর ব্যবহার করব 1.5 মগ লিকুইড দুধ। লিকুইড দুধটা কিন্তু একবারই আমি ব্যবহার করব না, অল্প অল্প করে এটা এর ভিতরে ব্যবহার করব। প্রথমে আমি 1 মগ লিকুইড দুধ ব্যবহার করব, তারপরে পরবর্তীতে আমি আরও হাফ মগ লিকুইড দুধ ব্যবহার করব। এটাকে ভালো করে ক্যারামেলের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে, না কিন্তু চিনিটা কিন্তু নিচে লেগে যাবে। বারবার ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখুন কালারটা মনে হচ্ছে এখন আমি খেয়ে ফেলি, এতটা চমৎকার কালার হয়েছে। লিকুইড দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচগুলোকে কিন্তু একটু মাঝখান থেকে ফেটে দিয়েছি আমি। এর এলাচ ব্যবহারের ফলে কি হবে, একটু ঘ্রাণটা খুব চমৎকার আসবে। যখন দুধে বলক চলে আসবে তার ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পিঠাগুলোকে। এই পিঠাগুলোকে আমি সবগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি,
একটা একটা করে, একসাথে সব ঢালা যাবে না, তাহলে কিন্তু দুধ ছিটে কিন্তু গায়ে পড়তে পারে। তাই অল্প অল্প করে আমি দুধের ভিতর সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। দুধের সাথে পিঠাগুলোকে এভাবে জাল করলে কিন্তু দুধ পিঠার ভিতরে কিন্তু দুধটা ভালোভাবে প্রবেশ করবে এবং ফুলে কিন্তু টইটুম্বর হয়ে যাবে, আর মুখে দিলেই মনে হবে কি অমৃত খাচ্ছি। আর এটাকে আমি বেশ কিছুক্ষণই কিন্তু জাল করব, যতক্ষণ পিঠাটা একদম দুধটা টেনে গায়ে গায়ে লেগে না যায়, ওইভাবে কিন্তু একটু জাল করব। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এখন দেখুন অনেকটা কিন্তু টেনে গেছে। এখন এই পর্যায়ে আমি কিন্তু এলাচটাকে উঠে ফেলছি। দুধের সাথে পিঠাগুলোকে আমি আরও 10 মিনিট কিন্তু একটু জাল করব। আর দেখুন পিঠাগুলো কিন্তু কতটা ফুলে গিয়েছে। আর এভাবে জাল করলে কিন্তু পিঠাটা অনেকটা নরম হয়ে যাবে। দেখুন কতটা ফুলে গিয়েছে পিঠাটা। আমি আর বেশিক্ষণ আর জাল করব না, যেহেতু অনেকটা টেনে গিয়েছে দুধ। এখন আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো কড়াইটাকে, এবং চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা করে একটা বাটিতে সার্ভ করব। দেখুন আমি কিন্তু বাটিতে তুলে নিয়েছি এবং কতটা চমৎকার লাগছে দেখতে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এবং যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু এবং নতুন রাঁধুনি তারা কিন্তু এই পিঠাটাকে ট্রাই করতে পারেন, এবং আশা করি আপনি আপনার পরিবারের মন জয় করতে পারবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।